আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই ব্লাউজটা আমি বানিয়েছি, এটা এক যে ক্লায়েন্টের তার রিসেপশনের ব্লাউজ। তো আমাকে বলেছিল অল্প একটু কাজ করে দিতে, খুব বেশি না করতে। তো আমি ওটাই ভেবেছি যে অল্পই কাজ করে দেবো। তো এখানে আমি প্যাটার্ন কেটে পুরো লাইলিন কেটে নিয়েছি। তারপর আমি মেন ফ্যাব্রিকে সব কিছু অ্যাটাচ করে তারপর আমি পুরো মেন ফ্যাব্রিকটা কেটে নেবো। আর এখানে আমি স্লিভসেও লাইলিন দেবো, কারণ স্লিভসে লাইলিন দিলে একটু মানে দেখতে বেশি সুন্দর লাগে, ফিনিশিংটা দেখতে বেশি ভালো লাগে, একটু রিচ ফিল লাগে। তো সেই জন্য আমি লাইলিনও দেবো স্লিভসে। এখানে ব্লাউজের বেসিক স্টিচ পুরো আমি কমপ্লিট করে নিয়েছি, ওটার আমি রেকর্ড করিনি। আর এখানে আমি ভেবেছিলাম যে পিঙ্ক কালারের ব্লাউজ, তো হোয়াইটের উপরে কাজ করব, বাট আমি কোনো প্যাটার্ন নিয়ে মানে ভেবে বসিনি। তো আমি এখানে প্রথমে আমার কাছে ছোট যে সিড বিডসগুলো ছিল হোয়াইট কালারের, সেটা ইউজ করব। আর এটার জন্য আমি ট্রান্সপারেন্ট থ্রেড নিয়েছি, কারণ হোয়াইট কালারের বিডস আবার পিঙ্ক কালারের মানে ব্লাউজটা যদি দুটো কালারই নিই তো গন্ডগোল হয়ে যাবে। হোয়াইট নিলে ব্লাউজে মানে বাজে দেখতে লাগবে, আবার যদি আমি পিঙ্ক নিই তো আবার বিডসের উপরে বাজে দেখতে লাগবে, সেই জন্য আমি ট্রান্সপারেন্টটা নিয়েছি। আমি যতই ডিজাইন ভেবে বসি না কেন, কোনো দিনই আমি মানে সেম টু সেম ওটা করতে পারি না, আমার চেঞ্জ হয়ে যাবেই যাবে। তো তাই আমি এখানেও ভেবে নিয়েছিলাম যে আমি কিছু ভাববো না, শুধু কালারটাই ভেবেছি। তো এখানে আমি 4টে করে প্রথমে বিডস দিয়েছি, সেটাকে আমি সুচ দিয়ে লাগিয়ে তারপরে আবার দুটো বিটস ছেড়ে দুটোর মাঝখান দিয়ে নিডেলটা পাস করে দিয়েছি। তো এভাবে আমি পুরো ব্লাউজের ডিজাইনটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। আর এগুলো দেখতে মানে আমি নর্মালি এটাতে স্পিড বাড়াইনি, নর্মাল যেরকমভাবে আমি কাজ করেছি সেটাই চলছে। তো এই কাজগুলো খুবই মানে টাইম লাগে, যারা করে তারা জানে এই কাজগুলো করতে কতটা টাইম লাগে। তো অনেকে এরকম বলে যে ওই তো কটা পুঁথি লাগাচ্ছে তাতে এত টাকা নিয়ে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি কটা পুঁথি এখানে নয়, এই বিডসগুলো হয়তো খুব বেশি এক্সপেন্সিভ হয় না, মোটামুটি দামের মধ্যে হয়ে যায়। কিন্তু মেন প্রবলেম যেটা সেটা হলো সময়। এই যে মানে দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে কাজগুলো করা, অ্যাকচুয়ালি টাকাটা এই পারিশ্রমিকটাই নেওয়া হয়। শুধুমাত্র যে আমি কিনেছি ক টাকা দিয়ে সেই দামটা আমি নিয়ে নিচ্ছি, তার মানে নিচ্ছি এটা নয় যে অল্প কটা পুঁথি তারই দাম নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি ওটা নয়। অ্যাকচুয়ালি আমার পারিশ্রমিকের টাকাটা আমি নিই। আর আমার মনে হয় না যে আমি খুব বেশি সবার কাছ থেকে বেশি বেশি করে নিই, মানে যা কাজ করি তার থেকে অনেক বেশি টাকা নিই, আমার একদমই মনে হয় না। আর যারা আমার কাছ থেকে ব্লাউজ বানিয়েছে তারাও আমার মনে হয় না কখনো এই কথাটা বলবে যে আমি যে টাকাটা নিয়েছি তার থেকে আমি কম কাজ করে দিয়েছি বা আমি বেশি টাকা নিয়েছি। তো যাই হোক, লোকে তো বলবেই, কিছু করার নেই, তো আমাকে আমার কাজ করে যেতে হবে। তো এখানে তো দীর্ঘ সময় অতিক্রম করার পরে এখানে আমি আমার পুরো নেক ডিজাইনে ফ্রন্টে পুরো আমি কাজটা করে নিয়েছি, এই পুঁথির কাজটা। তো এটা ছিল মানে পুরো করার পরে কমপ্লিট লুক। তো আমার একটু খালি খালি লাগছিল, যে অতটা গর্জিয়াস লাগছে না, মোটামুটি সিম্পলই লাগছে। তো আমার কাছে এই যে স্টোন চেনগুলো ছিল, তো এই স্টোন চেনগুলো এর পাশে আমি সেম যেমন নেকে ডিজাইন করেছি ওভাবে আমি স্টোন চেনটা এই গ্লু দিয়ে আটকে দেবো। প্রথমে গ্লু দেবো, বা গ্লুটা শুকিয়ে যাওয়ার পরে তারপর আমি থ্রেড দিয়ে অ্যাটাচ করে দেবো, নাহলে না অনেক সময় মানে খুলে যেতেও পারে, মানে খুলবে না বাট আমি মানে খুলবে না বাট তাও যদি বাই চান্স খুলে যায় তো সেটা আমার ভালো লাগে না, যে আমি গ্যারেন্টি দেবো যে খুলবে না বাট বাই চান্স খুলে গেল কোনো মানে ইয়েতে, তো সেটা খারাপ। তো গ্লু শুকিয়ে যাওয়ার পরে তারপর আমি সুতো দিয়ে এটাকে আমি ভালো করে অ্যাটাচ করে দেব। তো তারপরে এখানে গ্লুটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি থ্রেড দিয়ে এখানে আমি ভালো করে স্টিচ করে দিচ্ছি। তো এরপরে আমি স্লিভস ডিজাইনটা এখানে আমি করে নিচ্ছি। তো স্লিভসের এই যে নিচের পার্টটা আছে এখানে আমি এই হোয়াইট বিডসগুলো দিয়ে এখানে আমি ওই সেম লাইনটা করে নেব, আর তার উপরে ওই স্টোন চেনটা দিয়ে নেব। তো এখানে আমি সেম একই রকমভাবেই এখানে আমি স্টিচ করে নিচ্ছি।
তারপরে এই হোয়াইট লাইনটার পরে এখানে আমি স্টোন চেনটা গ্লু দিয়ে অ্যাটাচ করে ওই সেম গ্লু শুকিয়ে গেলে আমি এখানে স্টিচ করে দেবো। তো এরপরে আমি এই ডিজাইনটা কমপ্লিট করার পরে দেখলাম যে স্লিভসটা অনেকটাই মানে সিম্পল, মানে খুবই সিম্পল হয়ে গেছে। তো যেহেতু রিসেপশনের ব্লাউজ, এখানে আমি সেই মতন এখানে আমি মার্কও করে নিয়েছি, যেখানে যেখানে তোমার মার্কটা আমি কোনো মাপ বুঝে করিনি, র্যান্ডমলি একটা ডিস্টেন্স মেনটেন করে এখানে আমি মার্কগুলো করেছি। আর আমি প্রথমে ভেবেছিলাম যে ওই যে পার্ল বিটস একটা করে দেবো, বাট পরে এরকম ভাবলাম যে থাক, একটা করে পার্ল বিটস না দিয়ে ওই যে ছোট ছোট হোয়াইট কালারের আমি সিড বিটসগুলো ইউজ করেছি, ওগুলোই আমি এখানে 4টে করে দিয়ে ডিজাইনটা করব এইটাই ভেবেছি। তো সেই জন্য আমি এখানে 4টে বিটস নিয়ে নিয়েছি। আর এইখানে আমি ট্রান্সপারেন্ট থ্রেড ইউজ করছিলাম, আর ওটাতে লাস্টের নটটা দিতে না প্রচুর প্রবলেম হয়। তো সেই জন্য আমি প্রত্যেকটা, যেহেতু আমি এখানে এই যে ছোট ছোট যে পুঁথির মতো জায়গাগুলো করব, তো প্রত্যেকটা জায়গায় নটস দিতে অনেক প্রবলেম হবে, সেই জন্য আমি করছিলাম কি নট না দিয়ে খানিকটা এখানে আমি থ্রেড একটু ছেড়ে নিয়ে তারপরে আমি থ্রেডটা পাস করেছিলাম। আর 4টে এখানে বিটস দেওয়ার পরে আমার নিডেলটা সেম পয়েন্ট থেকে আমি বাইরে বের করে এই যে এক্সট্রা যে থ্রেডটা ছিল ওটার সাথে এখানে আমি নটটা বেঁধে দিয়েছিলাম, যাতে কোনো রকমভাবেই পুঁথিগুলো খুলে না যায়। তো আর এখানে এই যে করার পরে দেখছিলাম যে এক জায়গাতে এখানে স্টিল থাকছিল না, একটু নড়াচড়া করছিল। তো আমি সেই জন্য আমার পিছন থেকে আমি এই যে থ্রেডটা পাস করে নিয়ে এখানে আমি মানে একটা একটা করে দুটো বিটসের মধ্যে দিয়ে নিডেলটা আবার পাস করে নিই। তারপরে দেখি এখানে পুঁথিগুলো খুব সুন্দরভাবে একই জায়গাতে এরকম থেকে যাচ্ছিল। তো এরকমভাবে আমি যে জায়গাগুলো মার্ক করে রেখেছি সেখানে এই ডিজাইনটা পুরো স্লিভসে আমি এখানে করে নিয়েছি। তো ফাইনালি এখানে আমার পুরো স্লিভসের ডিজাইনটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সিম্পল কিন্তু খুব সুন্দর। আর পিছন পার্টটা কমপ্লিট হয়নি, ওটা আমি মানে সেকেন্ড পার্টটা এটা এখন আমি কমপ্লিট করে নেব। তো ওটা কমপ্লিট করার পরে আমি ব্যাক সাইডটা দেখলাম যে একেবারেই কোনো কাজ করা নেই। তো যেখানে আমি এখানে হুক লাগাবো, হুক পাট্টি যেটা লাগাবো, ওই পাট্টিটার উপরে এখানে আমি যে স্টোন চেনটা আছে ওই চেনটা দিয়ে আমি এখানে এস মতন করে ওয়েভি একটা ডিজাইন করে দেব। আর ওয়েভির মিডিলগুলোতে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে ওই যে স্লিভসে আমি যে ছোট ছোট ডট ডট মতন যে ডিজাইনটা করেছি ওটা এই মিডিলটাতে আমি দিয়ে দেবো। তো সেরকমভাবে আমি পুরো এই ডিজাইনটা কমপ্লিট করেছি। তারপরে আমি ব্লাউজটা শোল্ডার জয়েন করে নেবো, আর স্লিভসটাও পুরো জয়েন করে আমি পুরো ব্লাউজটা রেডি করে নেব। এখানে আমি ডিজাইনটা নেক ডিজাইনটা যেহেতু আমি আগে করে নিয়েছি, তো সেই জন্য শোল্ডারটা জয়েন করার সময় এখানে আমাকে প্রেশার ফুটটা সরিয়ে তারপরে এখানে আমাকে স্টিচ দিতে হয়েছে, নাহলে পুরো ডিজাইনটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি এই যে প্রেশার ফুটটা সরিয়ে নিয়ে তারপরে এখানে আমি স্টিচটা দিয়েছি। তো এখানে আমার পুরো স্টিচ দেওয়া কমপ্লিট। এরপরে আমি ইন্টারলক করে নেবো। ইন্টারলক করে পুরো যতগুলো পার্ট আছে সবগুলোকে স্টিচ করে নিয়ে ব্লাউজটা আমি পুরো কমপ্লিট করে নেবো। তো এখানে আমার ব্লাউজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা ব্লাউজের ফ্রন্ট পার্ট ছিল, এটা ফাইনাল লুক। আর এই যে স্লিভসটা ছিল খুবই সিম্পল, মানে অতি সিম্পল যাকে বলে, অতি সিম্পল হ্যান্ডওয়ার্ক ব্লাউজ। তো এরকম ছিল এটা। আর এই যে এটা নেক ডিজাইন ছিল, এটা স্লিভস ছিল। আমাকে একদমই কাজ কম করতে বলেছিল, তো সেই জন্য আমি খুব একটা বেশি কিছু করিনি, খুবই সিম্পলের উপরে করে দিয়েছি। এটা ফ্রন্ট পার্ট, আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্ট। ব্যাক পার্টটাও সুন্দর লাগছে দেখতে, সিম্পলের উপর খুবই সুন্দর লাগছে। মানে আমার নিজের কাজ অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, এটা কি কোনো প্রবলেম কিনা জানি না, বাট লাগে, আমার সত্যি লাগে, আমার নিজের কাজ নিজেরই ভালো লাগে। তো কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের পেজটাও ফলো করে দিও। আর কেউ যদি আমার কাছ থেকে ব্লাউজ বানিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর সবাই ভালো থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই।